দামটাও বেশ কম। নিয়ে আসলাম 5 আটি ধনিয়া পাতা। পাতা সাইজ করে কেটে নিব। একটা গাছকে 3 খণ্ড করে নিয়েছি। এই যে এইভাবে করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। প্যানে বসিয়ে দিলাম। এখন এখানে আমি ভাপে সিদ্ধ করে নিব আর পানিটা শুকিয়ে নিব। গায়ে যে পানিটা আছে পানিটা যেন না থাকে। আসলে নামিয়ে নিতে হবে। একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে পানিটা। ঠান্ডা করে এটাকে আমি এখন পেস্ট করে নিব। আপনারা চাইলে এটা পাটায়ও পেস্ট করে নিতে পারেন। সম্পূর্ণটুকু দিয়ে দিলাম 2 চা চামচ ভিনেগার। এই পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম একটা গুঁড়া মশলা। এই গুঁড়া মশলার মরিচ ভেজে গুঁড়া করে নিয়ে ওই মশলাটা রেখে দিয়েছি। ওখান থেকে এখানে আমি 2 চা চামচ মশলা ব্যবহার করলাম। মশলাটা দিয়ে আর 1 থেকে 2 মিনিট রান্না করে রেখে দিয়েছি। ঠান্ডা করে নিয়েছি। এখন ধনিয়া পাতা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই তৈরি করে নিয়ে রাখবেন। খিচুড়ি, ভর্তা, ভাজি, ঝালমুড়ি যে কোনো কিছুর সাথে খাওয়ার জন্য খুবই মুখরোচক। এমনিতেও খেতে পারবেন। অসম্ভব মজা হয়েছে আচারটা। দেখে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ লোভনীয় হয়েছে। আপনারা ট্রাই করবেন, শেয়ার করে রেখে দিবেন টাইমলাইনে। এবং যারা নতুন পেজটা ফলো করে একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না।